আজ 8ই এপ্রিল 2026। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য খুবই স্পেশাল, কারণ আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এক সুন্দর রোড ট্রিপে পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া মানেই প্রকৃতির মাঝে শান্তি, সবুজ পাহাড়, ঝর্ণা, বন আর একেবারে অন্যরকম একটি মাটি গ্রান ভরা পরিবেশ। এই সফরটা শুধু ঘুরতে যাওয়া নয়, এটা আমাদের পরিবারের স্মৃতি তৈরি করার একটি দারুণ সুযোগ। আজকের রাস্তাটা যতই লম্বা হোক, আনন্দটা যেন তার থেকেও বড় হয়। চলুন তাহলে শুরু করি আমাদের এই সুন্দর যাত্রা পুরুলিয়া। আমরা বেরিয়েছিলাম 5টার সময়, তাই তো এখন মোটামুটি 5:30 বাজে। ইয়ে থেকে তেল ভরলাম, আর আমরা যখন বেরোই তখন সকাল হয়ে গেছে আর কি। আমাদের হেডলাইটে আলো দেখা যাচ্ছিল না। এবার সামনের পরিবেশটা দেখুন, হঠাৎ করে এরকম ওয়েদার হয়ে গেল। তুমি দেখিয়ে দে, পুরো কালো হয়ে গেছে, হেডলাইটে আলো জ্বলে গেছে, মানে যথেষ্ট এখন অন্ধকার হয়ে গেছে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। এখন 7:30 বাজে। আমরা লোদাসুলি জঙ্গলের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে জঙ্গল, ভিতরে কি করছে লোকটা? আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। কালকে আমি মোটামুটি IPL খেলা দেখছিলাম, ঘুমাতে ঘুমাতে 1টা বেজে গেছে। কালকে বৃষ্টি হচ্ছিলো বলে দেরি করে খেলাটা আরম্ভ হয়েছিল, সেই জন্য ঘুমাতে 1টা বেজে যাচ্ছে। আবার 3:30টার সময় উঠে পড়েছে, সেই জন্য এখন দেখি ঘুম ঘুম পাচ্ছে। সেই জন্য ভাবছি একটু কফি খেয়ে নেই, তাহলে হয়তো ঘুমটা কেটে যাবে। খড়গপুর ছাড়িয়ে মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট আসছেই এরকম শালবন শুরু হয়ে যায়। বল যেটা বল। কোন পাঁচটা? ও হেভি না জঙ্গল। আমাদের গাড়িতে শুধু লোক সংখ্যাগুলো একটু খেয়াল করো, ঠিক আছে? ইংলিশ গাড়ি, ছোট্ট গাড়ি, 5 জন খুব কষ্টে শিস্তে বসা যায়। এবার আমাকে নিয়ে দেখুন, আমি, আমার সোনা, এপাশে আরও 5 জন, মানে 6 জন আর বাচ্চা। কিছু উপায় নেই, যাকেই নিয়ে যাব না তারই সমস্যা, এত কষ্ট হবে। সেই জন্য কষ্টের সিস্টেম আমরা বসে আছি পিছনে 4 জন। একটা টুল নিয়েছি, সেটাকে অ্যাডজাস্ট করে আপাতত বসছি। আর যেখানে যার সমস্যা হবে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে নেমে একটু স্ট্রেচিং করব। এই হলো, কিছু করার নেই। বড় গাড়ি যেহেতু নেই, এইভাবে আমাদের চালাতে হবে। তোর কি কষ্ট হচ্ছে এইভাবে বসতে? হ্যাঁ, কিছু একটা বল তাহলে। সব কিছু তো সুন্দর লাগছে, স্কুলটা কেমন লাগে? সুন্দর লাগে। छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। আর এখান থেকে সোজা গেলে দুয়ারসিনি যে ইকো রিসর্ট আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্টের, সেটা এখানে আছে। আমাদের এখন সকালে খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য একটা জায়গা দেখছিলাম, সুন্দর জায়গা, যেখানে আমরা বসে খেতে পারবো। সামনেই পাহাড় আর জঙ্গল। গাড়িটা এখানে দাঁড় করিয়েছি, আর এখানে একটা দোকান মতো আছে। এখন মনে হয় হয়তো দোকান কিছু বসেনি। অপূর্ব সুন্দর জায়গা, চারিদিকে পাহাড় আর জঙ্গল, আর আঁকাবাঁকা রাস্তা, আর কখনো ঢেউ খেলানো রাস্তা, কখনো উঁচু কখনো নিচু। খুব ভালো, ড্রাইভিং করতে খুব ভালো লাগছে। আপাতত খেয়ে নেই, খাওয়ার পরে তারপর দেখা। এখন মারা খাওয়ার বাড়ছে, আর তার ফাঁকে আমি আর সন্তাই আর এই জামাইবাবুর পাশে এসছে। ইকো রিসর্টটা একবার দেখে যাই, কখনো থাকার ইচ্ছে হলে একবার দেখে যাওয়াই ভালো।
ইচ্ছে হলে দেখে যেতে পারবো যে জায়গাটা কেমন। মেন রোড থেকে একদম কাছাকাছি, এই সামনে মেন রোড দেখা যাচ্ছে, একদমই কাছে, হাঁটাপথে 100 মিটার মতো হবে এই ইকো রিসর্টটা। এর ভাড়া হচ্ছে 2000 টাকা, আর ভিতরে ডরমেটরি রয়েছে। অজিত দার কাছে রিকোয়েস্ট করলাম, আমরা এখানে থাকছি না, এখানে জাস্ট শুধু ডরমেটরিটা আছে একবার শুধু দেখার জন্য। 3-4টে বেড আছে, তা দুটো। আর এই ইয়াটা ইয়া করে যদি কেউ বেশি লোক হয় তখন এরকম বেড দেওয়া হয়। আচ্ছা, এরকম সেখানে এক্সট্রা টাকা নেওয়া হয় না? ওই হ্যাঁ 250 টাকা। 250 টাকা এক্সট্রা বেড হলে 250 টাকা। আচ্ছা বাথরুম আচ্ছা, দিয়ে দেবেন। একটা, দুজন, তিনজন, মোটামুটি রাতটুকু থাকার জন্য ঠিকই আছে। বাথরুম দেখে দেবেন, বাথরুম। আচ্ছা, আর যদি কেউ নিজে খাবার বানায় তাহলে ওই রুমটা। আচ্ছা, নিজে খাবার বানালে ওই রুমটা, হ্যাঁ সবকিছুর ব্যবস্থা আছে এখানে। আর বুকিং করতে হবে সরকারি হ্যাঁ সাইট থেকে, মানে ওটা ওই যে 4টে দেখালেন পার বেড 250 টাকা। পুরো রুমটা হলে 750, মানে 3টা বেডের হিসাবে নেওয়া হয়। হ্যাঁ, 4টা লাগা আছে, মানে এক্সট্রা লোক থাকলে দেওয়া হয়। ওগুলো কি হচ্ছে ফ্যামিলি নিয়ে ঠিক না, ব্যাচেলার এলে হ্যাঁ ব্যাচেলারে ঠিক। ঠিক আছে। ফ্যামিলি নিয়ে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, তার জন্য ইহা নিয়ে ভালো। হ্যাঁ, এগুলো এগুলো নিয়ে রুম আছে এগুলা। হ্যাঁ, এগুলো ওই জিএসটি বিএসটি নিয়ে মোটামুটি 2300-2350 টাকার মতো পড়ে। না জিএসটি মাসে 2100, এখন একটা কমিয়েছে। ও, ভাড়া কমে গেছে। হ্যাঁ 2100 টাকা। এই রুম কি আপনাদের খালি আছে? হ্যাঁ এইদিকে তো হাউদির তার জন্য দেখানো হাউদিকে। এইটা বুকিং আছে। এটা বুকিং আছে আর ওই পাশে খালি আছে, তাই তো? আচ্ছা, আপনারা বলছেন, এনারা বলছেন যে অনলাইনে বুকিং করতে পারেন, বা আপনারা ডাইরেক্ট এলে যদি ফাঁকা থাকে তাহলে ওনারই বুকিং করে দেবেন। হ্যাঁ, বলছে বুকিং করার জন্য এই ওয়েবসাইটে আপনারা বুকিং করতে পারেন। আর যেটা বললাম, যদি ফাঁকা থাকে যদি চলে আসেন তবে এনারাই বুকিং করে দেবে। এই নাম্বারেও আপনারা ফোন করে বুকিং করতে পারেন, ওনারাই বুকিং করে দেবে তখন। আর এই জায়গাটার সম্বন্ধে কিছু বলার নেই, পাহাড়ের কোলে একদম খুবই সুন্দর, নিরিবিলিতে থাকার জন্য একদম 1 দিন 2 দিন খুব সুন্দর জায়গা, আদর্শ জায়গা, কোনো ঝুট ঝামেলা নেই, চারিদিকে গাছপালা। হ্যাঁ, এখানে যে পয়েন্ট গুলো আছে এগুলো দেখিয়ে দেবো। অনেকেই কি করে সবাই মন্দির, মানে দুয়াশনি মানে শুধু দুয়াশনি মন্দিরই আছে ভাবে, কিন্তু এখানে পয়েন্ট অনেকগুলো আছে, 5টা পয়েন্ট আছে, ভালো ভালো পয়েন্ট এখানে। হ্যাঁ জানি, এখানে জায়গা পরিবেশ তো খুবই সুন্দর। হ্যাঁ নিরিবিল, কোনো পর্যটকও নেই, মানে ফাঁকা ফাঁকা। হ্যাঁ, হ্যাঁ। দাদা নাম্বারটা তো বলে দিন। আমার নাম্বারটা 65 96 89 32 68। আর নামটা বলে দিন। আমার নাম অজিত মাহাতো। আচ্ছা, ইনি কিন্তু ঘোরান, ঠিক আছে? আপনারা যদি গাড়ি না নিয়ে আসেন, অটোতে 4-5 জন মোটামুটি আরামসে উনি ঘুরিয়ে দেবেন। হ্যাঁ, আর যদি কেউ নিজের গাড়ি নিয়ে আসে তাহলে গাইড করে দিই, গাইড করে দিতে পারেন। হ্যাঁ। আর অটোতে ঘুরালে কত টাকা করে নেন? কত অটোতে ঘোরালে এগুলা সব পয়েন্ট গুলাতে ওই দুয়াশনি পয়েন্ট গুলাতে 1000 লেই। দুয়ারসিনি সারাদিনে 1000 টাকায় আপনার 5 জন আরামসে ঘোরা হয়ে যাবে। হ্যাঁ 4-5 জন ঘোরা হয়ে যাবে, তাই না? 5 জন আরাম। 5 জন আরামসে ঘোরা যাবে, তাহলে এত চিপে আর কি পাবেন। আর এখান থেকে স্টেশনেও আমি ড্রপিং করে দিই, ওখান থেকে নিয়েও আসি হ্যাঁ ঘাটশিলাতে। হ্যাঁ, দাদা নাম্বার দেওয়া থাকলো, যদি আপনারা কেউ যোগাযোগ করেন দাদাকে ফোন করবেন। হ্যাঁ ফোন করলে দাদা ওখানে ঘাটশিলা স্টেশন থেকে নিয়ে আসবে, নিয়ে এসে আপনার সাইট সিন সবকিছু করিয়ে দেবে। আবার ঘুরে আর তার থেকে বড় কথা, দাদা থাকলে সব জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিতে পারবে, হ্যাঁ। যেটা আপনারা। অনেকেই আসলে কি হয়, মানে সবগুলো তো আমাদের পয়েন্ট গুলো ভিতরে, সবাই ভাবে যে দুয়াশনি হয়তো মন্দির, হ্যাঁ 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 বাকি পয়েন্ট গুলো সব ভিতরে ভিতরে। হ্যাঁ, পয়েন্টগুলো ভিতরে ভিতরে, এবং দাদা সেইভাবে আপনাদেরকে গাইড করে ঘোরাতে পারবে, হ্যাঁ এই সুবিধাটা পাবেন। এখন আমাদের টিফিন খাওয়া চলছে, 10:30 বাজে। এই যে ঘুগনি আছে, ডিম ভাজা, শসা, পেঁয়াজ, আর এই মুড়ি, আবার নারকেলও আছে। বাহ বাহ, বিশাল ব্যাপার। 70-75 কিলোমিটার, মোটামুটি 2 ঘন্টা লেগে যাবে পৌঁছাতে। এবার হোটেলও খোঁজা নেই, আমাদের হোটেল খুঁজতে হবে, আমাদের কোনো হোটেল বুক করা নেই, তার জন্য একটা টাইম লাগবে। তবে এখন অফ সিজন আছে, একটু সস্তায় হয়তো পেয়ে যাব। আবার আজকে বুধবার আছে, সেটাও একটা প্লাস পয়েন্ট। দেখা যাক, যাই গিয়ে কি হোটেল পাই সেটা পরে দেখাচ্ছি। এবার 4 জন পিছনে কিভাবে বসছে একবার দেখিয়ে দিই। আমরা তো 6 জন আছি, আমি চালাচ্ছি, ভাগনার হাত ভাঙা বলে সামনে বসে আছে। 3 জন এখানে এইভাবে বসছে, আমরা সোনাটা কাউর করে বসে যাচ্ছে। আর এইখানে একটা ছোট্ট মতো টুল দেওয়া হয়েছে, এখানে একজন বসছে। খুবই কষ্টের মধ্যে যেতে হচ্ছে, কিন্তু উপায় নেই, গাড়ি যেহেতু ছোট। এখন প্রায় 11টা বাজে, এবার পুরুলিয়ার দিকে রওনা হব। চারিদিকে শুধু পাখির আওয়াজ, খুব শান্তভাবে, যদি আমার মোবাইলে ক্যামেরা হয়তো বোঝা যাবে না, কিন্তু সব সময় শুধু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি চারিদিক দিয়ে। এটা হচ্ছে দুয়ারসিনি মায়ের মন্দির, একটুখানি মিনিট 2-3 এলেই দুয়ারসিনি মায়ের মন্দির পড়লো। এটা মাকে প্রণাম করে আগাই সামনের দিকে, কারণ এখনো আমাদের অনেকটাই যেতে হবে। আমাদের তো গ্যাস ফ্যাস সবকিছু আছে। চিকেন একটা দোকান দেখলাম, দেখি চিকেন পাওয়া যায় কি।
গেলে যেখানে জঙ্গলে দাঁড়াবো, দাঁড়িয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে হোটেল খুঁজবো, এই তো প্ল্যান। এখানে তো দেশি একটা দুটো দোকানে আছে, এই জায়গাটার নাম কি বলতে পারছি না, লেখা আছে। হ্যাঁ, কিন্তু দেশি মাংস বলছে, মুরগি বলছে গোটা 600 টাকা করে। এবার 2 কিলো নিলে ওর থেকে বেরোবে, বাদ দিলে মনে হয় খুব বেশি হলে 1 কিলো 200-300 বেরোবে, 200 হয়তো বেরোবে। যাই হোক, তুই 600 টাকা কেজি মুরগি, হ্যাঁ, মানে 1200 টাকা দিয়ে আমাকে মুরগি মাংস খেতে হবে। আমি বলি, না না, এটা করা যাবে না। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, सफर এখন মোটামুটি পলাশ গাছ তো দেখতে পাচ্ছি, কিন্তু পলাশ ফুল দেখা যাচ্ছে না। দুই একটা গাছে অল্প স্বল্প দেখা যাচ্ছে, যেমন এইটা সামান্য দেখা যাচ্ছে, কারণ এবারে খুব একটা ভালো পলাশ ফুল হয়নি। नया सा है। এই হোটেলটার নাম হচ্ছে সুফল ভবন হোমস্টে। এই হোটেলটা প্রথমেই দেখলাম সামনেই অযোধ্যা পাহাড় রয়েছে, লোয়ার ড্যাম দেখা যাচ্ছে সামনে থেকে ওই যে লোয়ার ড্যাম দেখা যাচ্ছে, ছাদ থেকে বেশ ভালো ভিউ আছে। আর এই হোটেলটায় খাওয়ার ব্যবস্থা নেই, হোটেল উপরে দেখলাম 2খানা রুম 1000 টাকা করে বলছে, 2000 টাকা একদিন। আমি বললাম 2 দিন থাকবো, 4000 টাকা। তা আমি বলছি একটু কনসিডার করুন, বলতে বলে 100 টাকা করে দেবেন কনসিডার করে, মানে 900 টাকা করে। আমি বলছি ঠিক আছে, তাহলে 3600 টাকা হচ্ছে। এদের অ্যাকচুয়ালি এখন অফ সিজন। আমি বলছি একটা কাজ করুন, ওটা 3000 টাকা করে নিয়েছি। বলতে উনি রাজি হয়ে গেলেন। তা ভালোই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, বলে 1 কিলোমিটার আগে একটা হোটেল আছে, খাওয়ার হোটেল, সেখান থেকে আপনারা বললে অর্ডার দিলে খাবার দিয়ে যাবে বা খেয়ে আসতে পারেন। ঠিক আছে, আমরা খেয়ে আসবো এখন। সেই জন্য এখানে 1000 টাকা অ্যাডভান্স দিলাম, দিয়ে এখন আমরা খেতে যাচ্ছি। দুপুরে খাওয়া হয়নি, খেয়ে দিয়ে এসে তারপর স্নান ফান করবো। খাওয়া দাওয়া মোটামুটি হলো, মাছ ভাত নিল 100 টাকা করে, আর সবজি ভাত নিল 70 টাকা করে। এই হোটেল খাওয়া দাওয়া মোটামুটি ভালো, ঘরোয়া এবং টাটকা। আর আমি বললাম মুরগি মাংস হবে, বলতে আমি বললাম বাসি হবে না তো, ওনারাই আবার নিজেরাই বলে দিল, দাদা না মুরগি মাংসটা খাবেন না, ওটা হয়তো একটু পুরোনো হতে পারে, মাছ ভাত খান টাটকা। সবজি ফবজি যা দিলাম মোটামুটি বেশ ভালো। আমরা 4 জন খেয়ে নিলাম, সঙ্গে মা আর বাবলুদার জন্য পার্সেল করে নিলাম। সব মিলে আমাদের বিল হয়েছে, সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, সব মিলে আমাদের বিল হয়েছে 530 টাকা মাত্র। বেশ ভালো, রিজনেবল। গিয়ে আমরা স্নান করা হয়নি, গিয়ে স্নান করবো। স্নান করে তারপরে আমি এবং দাদার সঙ্গে জিজ্ঞেস করলাম কীভাবে প্ল্যান করলে ঘোরা যায়। দাদারা একটা শখ বাড়ি দিলে এইভাবে ঘুরুন। হোটেল থেকে খেয়ে দিয়ে ফিরছি, এই দেখুন এত বড় একটা সাগর। মোবাইলে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, বিশাল বড়। আপনারা দেখুন, আমরা তো এলাম খেয়ে দিয়ে 3টের সময়, 3টের সময় আসার পরে তো বৃষ্টি খুব শুরু হলো, ঝড় আর বৃষ্টি। তারপরে আমরা স্নান ফান করে একটু রেস্ট নিয়েছিলাম, 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন 4:30 বাজে। এখন আমরা যাব খয়রাবেড়া ড্যাম আর মুখোশ গ্রাম। গাড়ি আসছে না, দাঁড়াতে পারবে না মামা। প্রায় সানসেট হতে চললে আমরা খয়রাবেড়া ড্যামের কাছাকাছি এখন চলে এসেছি। আর এখানে এই জায়গাটা দেখে দাঁড়িয়ে পড়লাম, কি অপরূপ জায়গা, কি সুন্দর। কি গাছ এগুলো আমি বলতে পারছি না, তো গাছের স্ট্রাকচারগুলো কিরকম অদ্ভুত টাইপের। আর এর সামনে পাহাড়, আর এখানে বিভিন্ন রকম চাষ হচ্ছে, দারুণ, খুব ভালো এটা। আর বেশি ওয়েট করা যাবে না, কারণ সানসেট হতে চলেছে। নিচে রাখতে হবে মামা গাড়ি, আমার নিচে গাড়ি রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্দি ভাই আসো। বাহ, চারিদিকে পাহাড়।
খয়রাবাড়ি ড্যামে তো চলে এলাম, তবে এখন সূর্যটা ডুবে গেছে, সন্ধ্যে এখনো পর্যন্ত হয়নি, বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, 15-20 মিনিটের মধ্যে এখানে সন্ধ্যে হয়ে যাবে। আর টুরিস্ট নেই, একদম ফাঁকা জায়গা, চারিদিকে পাহাড়, সুন্দর ড্যাম, খুব খুব ভালো জায়গা। মোবাইলে কিচ্ছু বোঝা যাবে না, যতক্ষণ না নিজে আসবেন, নিজে ফিল করবেন, কিছু বোঝা যাবে না। অপূর্ব জায়গা, আর খুব সুন্দর লাগছে। ভোরবেলাও খুব সুন্দর লাগবে, আর এই গধূলি বেলায় এই সময়টাও খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা, কেউ নেই, কোনো কেউস নেই। আমরা যে সময় এসছি একদম সপ্তাহের মাঝামাঝি, বুধ বৃহস্পতিবার, শুধু আমরাই আছি আর কেউ নেই। এই দেখুন চারপাশটা পুরো ফাঁকা, আর এরকম পরিবেশ, উফ, আর কি চাই। এই মুখোশ গ্রামে এসছি, মুখোশ গ্রামের থেকে এই মূর্তিটা নিলাম। আমি নিলাম সাদা কালারের একটা, এই দুর্গা ঠাকুরের 550 না 550 টাকা বলছে, বার্গেনিং করে 380 টাকা এসছে। মোটামুটি বড় আছে, দেখতে সুন্দর। অন্য অন্য জায়গায় কম দামেও পাচ্ছি, কিন্তু এর মুখটা আমার বেশি পছন্দ হলো, এই দুর্গা ঠাকুরের মূর্তিটা, ওই জন্য এটাই নিলাম। আর এইগুলো বলছে, এইগুলো আছে, এইগুলো 100 টাকা জোড়া আছে, আর এটা 150 টাকা বলছে। এখন 8:30 বাজে, আমরা মোটামুটি সবাই রেডি হয়ে নিয়েছি, আর এখন লোয়ার ড্যাম, আপার ড্যাম, আর সবাইকে জানাই গুড মর্নিং। হ্যাঁ, আর লোয়ার ড্যাম দেখবো, আপার ড্যাম দেখবো, আর যেগুলো আছে কাছাকাছি বিভিন্ন রকম ঝর্ণাগুলো আছে, ওইগুলো দেখার প্ল্যান রয়েছে। আর ওয়াটারফলস, বাহ। মার্বেল লেক। হ্যাঁ, এগুলো হ্যাঁ শোনা জানে, এগুলো সব মুখস্থ করে রেখে দিয়েছে। আর কালকে তো মুখোশগ্রাম থেকে কয়েকটা মুখোশ কিনে, একটা মুরগি দোকান থেকে মুরগি কিনেছি, 1 কিলো মাংস কিনলাম। মাংস কিনে তারপরে কি করলাম, কোথায় রান্না করি, 8:30 বেজে গেছে। সবাই বলছে ধরুন আমাদের ভালো লাগছে না এখন রান্না করতে, আমরা গ্যাস ফ্যাস কিন্তু সব কিছু নিয়ে এসেছি। তারপরে কি হলো, আমরা ওই যেখানে দুপুরে খেয়েছিলাম সেখানে ওদেরকে দিয়ে দিলাম, বলে তোমরা রান্না করে দাও। 130 টাকা নিল, মোটামুটি ভালোই রান্না করেছিল। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছিল। এই আর একটু স্মোকি হ্যাঁ হ্যাঁ একটু স্মোকি হ্যাঁ স্মোকি, ও আচ্ছা, স্মোকি হওয়ার কারণটা হচ্ছে ওরা কাঠের উনুনে রান্না করে দিয়েছিল, খেতে বেশ টেস্ট। নর্মাল মুরগি কিন্তু টেস্ট ভালো। আর এই হলো কালকে খাওয়া দাওয়া, সঙ্গে রুটি নিয়েছিলাম, রুটি আর মাংস। সব আস্তে আস্তে ছোট 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 সব বানাচ্ছে নতুন নতুন তোর কাছে ফোন দেখেছিস কুমড়ো কি এটা হচ্ছে লোয়ার ড্যাম। এখন আপার ড্যামে আমরা উঠে পড়েছি, অনেকটাই হাইট লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম। এখানে একজনও টুরিস্ট নেই, টুরিস্টের জাত নেই, কেউ নেই, পুরো আমরা আর শুধু পুরুলিয়া নেচার, কেউস নেই। হেভি সুন্দর জায়গা, সামনে কয়েকটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। এটা হচ্ছে আপার ড্যাম। আর এখানে এই দুখানে যে বড় বড় বাড়ি দেখছেন, এখানে ওই টারবাইন ঘুরিয়ে লোয়ার ড্যামের জল আপার ড্যামে তুলে এটাকে আবার লোয়ার ড্যামে পাঠায়, মানে এরপরে টারবাইন ঘুরে পরে বিদ্যুৎ চলে যায়। এই হচ্ছে এদের সিস্টেম। আর এটা হচ্ছে আপার ড্যামের উল্টো দিকের ভিউ, মানে ওটা একটা নিচে, ওটার সামনে যেটা দেখছেন ওটা একটা লেয়ার, আর এটা একটা লেয়ার। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़। এখন আমরা জঙ্গলের মধ্যে, আপার ড্যামের উপরে একটা জঙ্গলের মধ্যে একটা দেখেছি। আমাদের সকালে খাওয়া দাওয়া হয়নি, এখন আমরা সব কিছু সরঞ্জাম নিয়ে এসেছি, গ্যাস আছে, সব কিছু থালা বাসন সব নিয়ে এসেছি। আর ডিমও ছিল না, ডিম এই সামনে একটা দোকান থেকে 10 টাকা করে ডিম নিলাম, 3খানা। হ্যাঁ,
এই ডিম দিয়ে ম্যাগি খাবো সুন্দর, খাওয়া দাওয়া করে ঠান্ডায় বসে আছি। উপরটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গাছের ছায়ায় মোটামুটি ঠান্ডা, একটু বেরোলে তখন একটু গরম, রোদে বেরোলে, নাহলে সুন্দর গাছের ছায়ায় আমরা ঠান্ডায় বসে আছি। এখন আমরা খাবো ম্যাগি। এই আমাদের ম্যাগি রান্না হচ্ছে, আর এই পাশে যাচ্ছে গরুর গাড়ি, মানে মহিষের গাড়ি। মহিষের গাড়ি, গরু নাকি মহিষের গাড়ি যাচ্ছে এ পাশে। মহিষের নাকি গরু দি। হাতে দাও। দেখুন বন্ধুরা, আমার বাবা ম্যাগি রান্না করছে। হলদে গিয়ে ওরা ম্যাগি বিক্রি করবে। লাজবাব হবে। এখানে দেখুন আবার ম্যাগি কমপ্লিট। ব্ল্যাক পেপার পড়লো এতে। আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, আমি রান্না করেছি, খেতে কেমন হবে জানি না। এই হলো ম্যাগি, আমরা ম্যাগি খাচ্ছি, আর দিদিরা এই যে মুড়ি মেখেছে, এই মুড়ি খাচ্ছে। ওরা ম্যাগি খাবে না, কারণ বলছে আমি ভালো রান্না করতে পারবো না, সেই জন্য কেউ খাচ্ছে না। কিন্তু আমি রান্না করছি, আমাকে তো খেতে হবে। ইয়ামি হয়েছে, আমি রান্না করেছি, আমি সার্টিফাইড করছি যে ম্যাগি না, ইপি হেভি হয়েছে। আর আমি এই রান্নার হেল্প করেছি। হ্যাঁ, করেছে সোনার বাপ্পি। এখানে আপার ড্যাম হিচু করে ফেলেছে, এবার লোয়ার ড্যাম হিচু করছে ওখানে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে খাওয়া দাওয়া করেছিলাম। দেখুন জায়গা কিন্তু আমরা একদম নোংরা করিনি, একটা প্লাস্টিক থেকে শুরু করে কিচ্ছু ফেলিনি, সব তুলে নিয়েছি। আর আপনারাও যারা আসবেন পরিবেশকে নোংরা করবেন, ঠিক আছে? छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी।